তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তোমরা কি ভাবছো রেসিপি কি আর আনবো না? অবশ্যই আনবো। কারণ আমাদের তো জানোই আমরা বাঙালি, আমরা বিকালবেলা কিছু হলেই যেন মনে হয় যে চটপটা খাই, একটু মিষ্টি, মিষ্টি কিছু খাই, একটু মানে কিছু খাই লেগেই থাকে আমাদের। তো তোমাদের জন্য এই খাইয়ের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো চলে এলাম চিরসে কপি ইউটিউব চ্যানেল থেকে আর চিরসে চক্রবর্তী ফুডিং চ্যানেল থেকে সবাইকে জানছি রাধে রাধে। তো আজকে চলে এসেছি একটা ম্যাগির রেসিপি নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমি ম্যাগি পাস্তা করতেই পারি, আমি কিছু রান্না করতে পারি না, এটা কাউকে বলো না কিন্তু। কিন্তু বলবে না কেন? অবশ্যই বলবে, কারণ আমি অত কিছু রান্না করতে পারি না, তোমরা ভালো করেই জানো। যেটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো প্রথমে একটা বাটির মধ্যে জল দিয়ে দেখো, আমি কিন্তু জলটা হালকা গরম করে ম্যাগিটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এদিকে দেখো একটা পেঁয়াজ আর কয়টা কোয়া রসুন নিয়েছি, যেটা ভালো করে এবার চপ করে নেবো। আর ম্যাগিটা সেদ্ধ মিনিমাম 90% সেদ্ধ করে নেওয়ার পর জলটা ঝরিয়ে দেখো, জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। তো একটা ছোট্ট ফুটো ফুটো তালাতে বাটি, মানে এটা জারে, মানে কি বলে এটাকে, ঝাপড়িতে, যাই হোক একটা যাই একটা বলো তো তোমরা। তো তারপর এদিকে দেখো একটা পেঁয়াজ আর যেটুকু কোয়া রসুন নিয়ে যাবে সেটা ভালো করে ছুলে, ভালো করে কুচো কুচো ধুয়ে, ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। এইদিকে দেখো টমেটো সস, সয়া সস, তারপরে দেখো নানারকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো না সরি নুন, সব কিন্তু মশলাপাতি রেডি করে রেখেছি। তো এবার চটপট করে রান্নাগুলো করে নেবো, তাই জন্য। তো ফার্স্টে দেখো ফ্রাই প্যানটা গরম করে নেওয়ার পর আমি কিন্তু অয়েল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, সর্ষের তেলও ইউজ করতে পারো, কিন্তু রিফাইন অয়েল খাওয়া কিন্তু সব থেকে ভালো। এখানে অ্যাপ্লাই করছি আমি সানফ্লাওয়ারের রিফাইন অয়েল, ফরচুনের সানফ্লাওয়ার রিফাইন অয়েল। তো একবারে পুরো ব্র্যান্ড প্রমোশন করে দিলাম আমি। তো তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর তবে একটু একটু করে পেঁয়াজ শুনে দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল। তো পেঁয়াজ শুনে দেওয়ার পর ভালো করে ভেজে নেবো, মানে একটু বেরেস্তা হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত ভেজে নেবো, যাতে একদম কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। তো অতক্ষণ ধরে ভালো করে আমি কষ্ট করে নাড়াচাড়া দিয়ে সিমে দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বয়েল হয়ে এসেছে। তো আরেকটু হবে, ততক্ষণে চলো আমি বাটিটা রেডি করে নিই আজকে মশলার। তো দেখতে পাচ্ছ আজকে করবো হচ্ছে ম্যাজিক বক্স ম্যাগি। তো ম্যাজিক বক্স ম্যাগিটা বানানোর জন্য দেখতে পাচ্ছি একটা ম্যাজিক বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নুন, তার মধ্যে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি হচ্ছে একটুখানি চিনি, যাতে বেশি ঝাল না হয়। তো তার সাথে দিচ্ছি এখানে দেখো ম্যাগির মশলা। তো তোমরা ম্যাগির মশলা দিতে পারো এটা, বা যেটা প্যাকেটে কিনতে পারো সেটাও দিতে পারো। তার সাথে দিচ্ছি সয়া সস। তো সয়া সস দিচ্ছি, বা দেখতেই পাচ্ছ। আর দেবো হচ্ছে আমার কিষানে টমেটো কেচাপ। তো দেখতে পাচ্ছ কিষানে একদম ফ্রেশ টমেটো কেচাপ এটা। আমার তো এটাই ভালো লাগে খেতে, আমি জানি না কেন। তো আমি তো অন্য সসও আনে, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে, মনে হয় একটুখানি টক ঝাল, মানে সব একদম মিক্স ম্যাচ করা। তো যাই হোক সসটা দিবে, এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেবো, সব মশলাপাতি সস সব এক ঘাটে ঘেটে ঘুটে করে নেওয়ার পর পেঁয়াজ রসুনটা যেটা ভেজে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, সসের সাথে মশলার সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর দিয়ে দেবো হচ্ছে ম্যাগিটা। আর ম্যাগিটা হচ্ছে একদম এর মধ্যে দিয়ে দেবো। তো ম্যাগিটা দেওয়ার পর ম্যাজিক বক্সে এত সুন্দর একটা জার্কিং হবে না, মানে ম্যাগিটা খেতে এত ইয়াম্মি হয়ে যাবে যে কি বলবো তোমাদেরকে। তো ম্যাগি খেতে কারা কারা ভালোবাসো, ম্যাগি লাভার কাজন তা অবশ্যই কমেন্টে জানিয়েছিও। তো বক্সে দেখো ম্যাগি দিয়ে দিয়েছি, এবার চলো সেকিং। তো সেকিং করতে 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 দেখো কিন্তু এই ম্যাজিক বক্স যখন ওপেন করব, তোমাদের ভালোবাসা এখানে যেন বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ম্যাগি কতটা ইয়াম্মি লাগছে, জুসি লাগছে, স্পাইসি লাগছে, জাস্ট ভাবো। যারা স্পাইসি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু একবার হলেও ট্রাই করো জীবনে। তো আমার তো খুব ভালো লাগে এই স্পাইসি ম্যাগিটা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট করে দিও। আর কী রেসিপি দেখতে চাও কমেন্টে জানিয়ে যেও। রাধে রাধে।